কয়েকদিন আগেই আমার সঙ্গে এত বাজে একটা ঘটনা ঘটে যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম থেকেই বলি, তোমরা পুরো ঘটনাটা শোনো, তাহলে তোমরাও বুঝতে পারবে এবং তোমরাও সাবধান হয়ে যেতে পারবে। আমার ফোনে একটা কল আসে যে তুমি পার্টি মেকআপ করো। আমি বললাম হ্যাঁ, পার্টি মেকআপ করি। আমি বললাম যে আমি শুধুমাত্র এক্সক্লুসিভ পার্টি মেকআপ করি। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি পারপাসে তুমি পার্টি মেকআপটা করবে। সে আমায় বললো যে তার দাদার রিসেপশন, তো দাদার রিসেপশনেই সে সাজবে। তো ভালো কথা, আমি ওই ডেটে ফাঁকা ছিলাম আর আমি তার বুকিংটাও আমি নিয়ে নিই। তার যে টাইমটা দেওয়া ছিল আমি পারফেক্ট টাইমে তার কাছে চলে গেছিলাম, কিন্তু সে ওই ভেন্যুতে তখনও আসেনি। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর সে আসে, কিন্তু আমি তখনও জানি না যে আমার সঙ্গে এমন একটা বাজে ঘটনা ঘটতে চলেছে। আমি তাকে বলি যে তুমি বসে পড়ো তাড়াতাড়ি, আমার আরেকটা বুকিং আছে, আমাকে যেতে হবে। সে আমায় বলছে আমার এখনো ভাত কাপড় হয়নি। তোমরাই বলো যে এখন কি করা উচিত। তার কথাটা শুনে জাস্ট থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তাকে জিজ্ঞাসা করি তুমি মিথ্যে কথাটা কেন বললে। এর কাছ থেকে উত্তর পাই তার বাড়ির লোক নাকি এই মিথ্যে কথাটা বলতে বলেছে। তোমরা ভাবতে পারছো যে তার বাড়ির লোকরা কতটা চিপ মাইন্ডেড হলে এরকম বলতে পারে। লিটারি সেই সময় দাঁড়িয়ে তার বরের সঙ্গে আমার ঝামেলা লেগে যায়। তারপরেও অ্যাট লাস্ট আমি তাকে সাজিয়ে আসি, কারণ যেহেতু তার রিসেপশন ছিল, আমি চাই না একটা মেয়ে তার পরিবারের কারণে তার স্পেশাল ডেটা নষ্ট হোক। আমি ওই মুহূর্তে বুকে পাথর চাপা দিয়ে তাকে সাজিয়ে আসি। ওদের যে একটা ব্রাইডাল বুকিং করার মতো টাকা ছিল না তা কিন্তু একদমই নয়। তারা ভেন্যু বুক করেছে ভালো, সব কিছু ভালো বুক করেছে, কিন্তু মেকআপ করার সময় তাদের কাছে টাকা নেই। দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের যথেষ্ট টাকা পয়সা আছে। ইচ্ছা তো করছিল না সাজিয়েই বেরিয়ে আসি, কিন্তু কি আর করব, আমি আমার কাজটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর একটা মেয়ে স্পেশাল দিয়ে আমি নষ্ট করতে চাইনি। অ্যাট লাস্ট আমি তাকে সাজাই, আমার যতটা পসিবল হয় ততটা আমার এফোর্ট দিয়ে তাকে সাজিয়ে আসি আমি। তো যাই হোক, আজকের ঘটনা কিন্তু এটা না, এটা অনেক দিন আগেকার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার সঙ্গে ঘটে গেছে, পরবর্তীতে যাতে তোমাদের সাথে না ঘটে তার জন্য শেয়ার করলাম। আর তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের লুকটা ডান। আজকে দিদিকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল আর ভীষণ সুন্দর লাগছিল। দিদিরও লুকটা ভীষণ পছন্দ হয়েছিল। আর লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যারা চাইছো তোমাদের নিজেদের স্পেশাল দিনে এত সুন্দর করে সাজতে, তারা ঝটপট বুক করে ফেলো। আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।